দেখতে দেখতে পঞ্চমী ষষ্ঠী গিয়ে আজ হচ্ছে মহাসপ্তমী। তো মহাসপ্তমীর সকালবেলা অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা দিয়ে শুরু করছি। তোমাদের পুজো ভীষণ ভালো কাটুক আর সপ্তমী তোমাদের খুব ভালো যাক। আর বন্ধুরা, আমি কিন্তু সকালবেলা যথারীতি যে সমস্ত কাজকর্ম থাকে সেই সমস্ত নিয়েই কিন্তু তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তো আমার পুজো তো একদম অন্যরকম কাটে, তোমাদের মতন নয়। তোমাদের মতন চাইলে আমি আমার পুজো কিন্তু কাটাতে পারি না। যাই হোক, আমার পুজো আমার মতন করেই কাটে আজকের এই দিনে। আর আমি কোনো নেগেটিভ কিছু বলতে চাই না, কারণ আমার মন অনেকটা ভারাক্রান্ত হলেও তোমাদের মন সবারই কিন্তু ভীষণ ভীষণ ভালো। আর পারমিতা বলেছে ওর পুজো এবার একটু ভালো কম কাটছে, কারণ ওর মেয়ে বাইরে থাকে, ওর মেয়ে আসেনি। তো মেয়ে না থাকলে মায়ের মন তো একটুখানি কষ্ট হয়, আমার থেকে বেশি হয়তো কেউ আর জানে না। যাই হোক, তবুও সবাই সবার মতন করে ভালো থাকার চেষ্টা করো, আর খুব ভালোভাবে পুজো কাটানোরও চেষ্টা করো। তো দেখো, আমি তো একা, আমিও কিন্তু একার মধ্যেই আমার ভালো থাকার চেষ্টা আমি করছি, কারণ করতে আমাদের হবেই, কিছু করার নেই। যখন যেমন পরিবেশ তখন সেটাকেই মানিয়ে নিতে হবে। আর দেখো, মহাসপ্তমীর সকালে আমি কিভাবে আজকে সারাদিনটা কাটাচ্ছি সেটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি তো অনেক দিন হয়েছে যে বাজারে গিয়েছি, বাজার থেকে কিন্তু আমি আর সেভাবে বাজার আর করিনি। সবজি এনে সেই যে ফ্রিজ অর্গানাইজেশনের পর তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখনই কিন্তু সেই সবজি আমি বেশি করে একসাথে এনেছিলাম। আর টুকটাক কী করছিলাম বলো তো, বাড়ি থেকে কিন্তু মাছ রাখছিলাম। তো এইভাবেই আমার চলে যাচ্ছিলো। আর মাঝে মাঝে তো তোমাদের দেখাচ্ছিলাম চাল কুমড়ো শাক, আর চাল কুমড়ো খেয়ে খেয়ে কিন্তু কাটাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করেছি, কালকেও চাল কুমড়ো খেয়েছি। আসলে কি বলো তো, আমার যে গাছটার মধ্যে অনেকই চাল কুমড়ো হচ্ছে, আমার একার জন্য অনেক। আর হেনাকেও যদি দিচ্ছি না, ও কিন্তু আর নিচ্ছে না। চাল কুমড়ো খেতে তো একটুখানি দেখবে কম টেস্ট হয়, আমার এটা মনে হয়। লাউ যেমন খেতে বেশি টেস্ট, চাল কুমড়ো কিন্তু অত টেস্ট হয় না। তো সে কারণে দেখবে, আর একদিনে যত ভালোই টেস্ট হোক না কেন, রেগুলার খেতে কিন্তু ভালো লাগে না। আর কি বলো তো, তোমরা যদি কেউ আমার বাড়ির কাছে থাকতে তাহলে কিন্তু আমি তাকে দিতাম। যদি রিঙ্কু আমার সাথে যোগাযোগ করতো তাহলে কিন্তু আমি রিঙ্কুকেও দিতে পারতাম চাল কুমড়ো। যাই হোক, ফেলে দিতে তো মায়া লাগে। আর তার উপরে কী বলতো, মা এসছে, মা তো খেতে পায়নি। তো মা কিন্তু বলছে যে না, তুই চাল কুমড়োই রান্না কর, বা আমি রান্না করি দে, কারণ গাছের জিনিস তো সার ছাড়া খাই। আমি তখন কি বলছি জানো, আমাকে আর চাল কুমড়ো দিও না মা খেতে, আমার আর ভাল লাগছে না চাল কুমড়ো দেখলে, এবার কিন্তু আমার আমি পালাবো। তখন মা বলছে না দাঁড়া, আমি ভালো করে রান্না করে দেবো, তারপর তুই খাস, হ্যাঁ দেখবি তোর ভালো লাগবে, তুই একা নিজে হাতে রান্না খেতে খেতে তোর ভালো লাগছে না আর কি। আর তারপরেও বলি, আজকেও চাল কুমড়ো হবে। কি করবো বন্ধুরা, তোমরা কেউ চলে আসো আমার কাছে। আছে এখনও গাছে দুটো একটা, তবে গাছ কিন্তু একদম এখন মরে যাওয়ার ওর সময় হয়ে গেছে। আর মরে যাওয়ার সময় হলে নাকি বেশি হয়, যখন গাছে বেশি বাড়ন্ত থাকে তখন কিন্তু ফল বেশি হয় না, এটা মা বলছিল আর কি। আর দেখো, সকাল সকাল আমি যে ধুয়ে দিয়েছি না ওয়াশিং মেশিনে, বেশি কিন্তু ধুইনি। আমার যে সাদা টাওয়াল দিয়ে বানানো যে সোফার কভারটা দেখেছো, ওটার না ভীষণ ওয়েট। আর আমার যে ওয়াশিং মেশিন, সেই ওয়াশিং মেশিনে কিন্তু 7 কিলো অবধি নিতে পারবে, 7 কিলো ওয়েট অবধি নিতে পারবে। তো ওটা যখন জলে ভিজে গেল না, সেটার থেকেই আমার মনে হয়ে গেল যে 5 কিলো অলরেডি সেটা ওভার হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু বেশি দিইনি। যে কার্টেনগুলো খুলেছে সেই কার্টেন আবার রেখে দিয়েছি, ভেবেছি আবার কালকে অল্প অল্প করে ওয়াশিং মেশিনেই করব। এই কদিন আর হাতে আমি কিচ্ছু কাচবো না, এটা ভেবেছি। এই পুজোর কদিন পরিশ্রম করব না, একটু কম পরিশ্রমে রিল্যাক্সে থাকবো। সারা বছরই তো কাজ করি বন্ধুরা, তো সেই কারণে কিন্তু এই কটা দিন একটু রিল্যাক্স আমি করব। আর তোমাদের কিন্তু ওই ঝাড়া মোছা, জাস্ট যেটুকুখানি ঘর ঝাড় দেওয়া মোছা করতে হয় সেটুখানি করব। দেখো, মাকে কিন্তু চা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা দেখো, এই হেয়ার কাটটা তোমরা অনেকেই বলেছো যে আমাকে ভীষণ মানিয়েছে এই হেয়ার কাটটাতে, এটাই কিন্তু আমি প্রতিবার দিই জানো তো। আর ওই তো চুল ছাড়তে পারি না গরমের জন্য। তো এই চুল কাটটা কী বলো তো, ফেদার লেয়ার সব মিক্সড কাট। এটা আমি পার্লারে গিয়ে সবসময় কী বলি জানো তো, যে আমাকে না তুমি এক কাজ করবে, যে আমার তো চুল নেই, চুল কম, এমন একটা কাট দেবে যাতে দেখে মনে হয় একটু মাথাতে চুল আছে।
তো বন্ধুরা চলো বাজারে যাচ্ছি আমি, কারণ হচ্ছে সকাল সকাল আছে বাজার না করলে কিন্তু আর খাওয়া যাবে না। তবে আজ তো হচ্ছে মানে সপ্তমী, আজ কিন্তু আমি আঁশ খাবো। আমি চেষ্টা করছি তোমাদের মতন কিছুটা মানার। তবে সপ্তমীতে তোমরা আঁশ খাও কি না আমি জানি না, তবে কিন্তু আমাদের এখানে যারা আছে মানে কি বলে আমার মতন বাঙাল নয়, তারাও কিন্তু আমি দেখেছি আঁশ খেতে। যাই হোক, আমি বাজার থেকে নিয়ে চলে আসলাম। ওখানে গিয়ে না ভিডিও করতেই ভুলে গেছি। ভাবলাম যে আমি দেখাবো, কে একজন আমাকে কমেন্টস করেছিল যে তুমি একটু দেখাবে সব সময়, কিন্তু বিশ্বাস করো আমি না ভুলেই গেছি আজকে, মানে বাজারে পা দেওয়ার সাথে সাথে ভুলে গেছি। মা ওখানে চিংড়ি মাছ বাছলো, মানে যা মাছ এনেছি। কেন বাছলো ওখানে বলো তো? হেনা কাজ করছে, মানে বাসন ধুচ্ছে পেছনে, তো সেখানে নিতে পারবে না। মা ভাবলো যে না চটপট আমি এখানে করে ফেলি, হেনার কাজ হয়ে গেলে পেছন থেকে ভালোভাবে ধুয়ে আনবো। আর এই সবজিগুলো বন্ধুরা আমি এনেছি, কাঁচা লঙ্কা, পটল, আজকে একটা ফুলকপি এনেছি মানে কালকে খাবো বলে। আর এখানে দেখো, এখানে এনেছি হচ্ছে ওল, ওই চিংড়ি মাছ দেখেছো না, ওটা দিয়ে ভীষণ ভালো লাগে। আর টমাটোর এনেছি। আর আজকে বাজারে না মাছ কিন্তু একদমই নেই, খুব কম। আর আগুন লেগে গেছে মাছ বাজারে থেকে সবজি বাজারে, মানে ভীষণ দাম এই পুজোর জন্য। যাই হোক বন্ধুরা, মা আটা মেখে রেখেছিল, তো আমি কিন্তু আসলাম রুটি বানাতে। আর মা বলে তোর হাতের রুটি খেতে বেশি ভালো লাগে, আমার হাতে নাকি ফুলকো ফুলকো রুটি হয়। তো সেই জন্য কিন্তু দেখো আমি কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি। বাজার থেকে আসলাম তো মনে হলো যেন আমি যুদ্ধ করে এসেছি, কিন্তু আমি কিচ্ছু করিনি, কারণ আমি মাছ এনে দিয়ে দিয়েছি। মা কিন্তু যা মাছ এনেছি তোমাদের দেখাচ্ছি আমি একটু পরে, সবটাই কিন্তু মা ধুয়ে তুলেছে, আটাও মেখে রেখেছে। শুধু আমি রুটি বানাতে এসেছি, তাতেই না এত গরম লাগছে। আর মাকে দেখলে মনে যেন একটু মানে বেশি কুড়ে হয়ে যায়। আমি কিন্তু খুব কষ্ট করে এখন রুটিটা আমি বানাচ্ছি, আর খিদেও পেয়ে গেছে, এখন তো প্রায় 10টা বাজে। আর বন্ধুরা দেখো, আমি তো সকালে রুটি বানাচ্ছি যেমন খাই আর কি, নর্মাল দেখো দুধ, রুটি, কলা। আর আজ তো সপ্তমী, ভেবেছিলাম স্পেশাল কিছুই খাবো। পুজোর মধ্যে এমন খাবার কিন্তু কেউ খায় না, আর আমি খাচ্ছি এই কারণে। মা বললো যে না, একদম সিম্পল খাবারই খা সকালবেলা, কারণ হচ্ছে কাল তো অষ্টমী আছে, কাল যদি কিছু খাই তো তখন আলাদা। আর মায়েরও বয়স হয়েছে, আর আমারও মানে আমরা একাই থাকি না, দুটো মেয়ে মানুষ, সেই কারণে কিন্তু অনেক সতর্কভাবে না খাওয়ার আমি চেষ্টা করছি। সে ভাবলাম যে ঠিক আছে ব্যালেন্স করি, কারণ কাল রাতে তোমরা দেখেছো 2টো করে সিঙ্গাড়া খেয়েছি। আমি এখন না খেয়ে খেয়ে এমন হয়েছে না, আমার না কেমন যেন ভয় ভয় করে যে 2টো সিঙ্গাড়া খেয়েছি। আর দেখো মা মেয়ে ভীষণ গল্প করতে করতে কিন্তু ব্রেকফাস্টটা করলাম। এই দেখো কি মাছ এনেছি, আজকে হবে এই পমফ্রেট মাছটা। আর মা খুব একটা পমফ্রেট মাছ ভালোবাসে না, আমিই ভালোবাসি। আর বন্ধুরা এটা না 1 কিলো একটা মাছের মাথা, জানো মাথাটা দেখে ভীষণ ভালো লেগেছিল। আর বাজারে একদমই কিন্তু আজকে মাছ ওঠেনি, কারণ এখানে তো মানে এই পুজো হচ্ছে তো অনেকেই নিরামিষ খায়, সেই কারণে। তো ভেবেছিলাম আরও অনেক রকম মাছ আনবো, কিন্তু আনতে পারলাম না। যাই হোক দেখো, লঙ্কার বোটা ছাড়িয়ে রাখছি আমি, আর এটা কিন্তু আমি বেশিরভাগ দিনই করার চেষ্টা করছি। আর পা মানে দেখতে পাচ্ছ একটা পা দেখা যাচ্ছে, আমার মা কিন্তু বসে ওখানে না শাক কাটছে। আর এই দেখো এই যে সবজিগুলো আমি সমস্ত কিন্তু ভিজিয়ে রেখেছি, বেশ কিছুক্ষণ হলো আমি রাখলাম, তারপর আমি এটাকে নিয়ে কিন্তু দেখো এইখানটার মধ্যে মুছে আমি কিন্তু এখানটাতে রাখবো। আর সেদিন আমাকে কি স্বপ্না না কেউ একজনা বলেছিল, আমি ভুলে গেছি নামটা, যে একটা কাপড় দিয়ে রাখবে তাহলে সুবিধা হবে, তার মধ্যে এটা দিয়ে দিলে জলটা কিন্তু তাড়াতাড়ি টেনে যাবে। তো আজকে আমি তার কথা ভেবেই কিন্তু দেখো সমস্ত আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর সব সময় বাজার থেকে যে সবজিগুলো আনলে ধোয়া যাবে, তোমরা কিন্তু চেষ্টা করবে সেগুলোকে ধুয়ে রাখতে, তাহলে ফ্রিজের ভেতরে যে জার্ম হয় না সেটা কিন্তু কম হবে। সবজিগুলো এখানে জল টেনে নিই, কারণ আমি ততক্ষণ গিয়ে একটু কাজ করি। কাজ বলতে এটা পোস্ত, সর্ষে আর পোস্ত দিয়ে হবে রান্না। আর পোস্ত তো মানে বাটি আমার কাছে ছোট নেই, চৈতালি আমাকে বলেছিল, সে আমার মনে থাকে না। একদিন তাও গিয়েছিলাম দোকানে, বললো অত ছোট বাটি নেই, এনে দেবো, আপনি পরে আসবেন। সেই পরে যে আমি এসেছি, আর আমি পরে মানে ওনার কাছে আর আসতে পারিনি, সে কারণে আর আমার কি বলতো হয় না বাটিটা নেওয়া, আর মনেও থাকে না। তার থেকেও বড় কথা, যখনই শস্য পোস্ত দিয়ে কিছু খাবো তখনই মনে পড়ে। আর শস্য পোস্ত দিয়ে কিন্তু আমি, তোমরা দেখো যে আমরা কিছুই খাই না, মানে আমি তো একদমই খাই না। আর সব সময় সর্ষে বাটার সময় কিন্তু কাঁচা লঙ্কা দিই, আর আমি একটুখানি না নুনও দিই, তাতে আমার কাছে মনে হয় যেন তিতকুটিটা মানে একদমই লাগবে না, সেই জন্য। আর সমস্ত কিছু রেডি করে মাকে দিয়ে যাব, আমি কিন্তু স্নান করব, পুজো দেব। আর মাথায় এক গাদা, মানে এক গাদা বলতে কি, আমি কিন্তু তেল দিয়েছি, নারকেল তেল, সকালবেলাতেই। তো সেই জন্য আমার চুলটা দেখবে একদম চিপসে, মানে মাথার সঙ্গে কিন্তু লেগে আছে।
আর এই দেখো মা রান্নাটা শুরু করে দিয়েছে, কারণ মার বললো যে এখন পর্যন্ত 11:30 মতন প্রায় বাজে, তো মা রান্নাটা করে ফেলুক আর আমি দেখো স্নান করে চলে এসেছি। আর সবার আগে দেখো বন্ধুরা, এই যে ফুল 11 টাকার ফুল, এটা বুঝেছো? 11 টাকায় কত গাঁদা ফুল, ভীষণ মানে তাজা তাজা কিন্তু গাঁদা ফুল আমি আজকে এনেছি। এটা এনেছি বাজার থেকে। আর 11 টাকায় ফুল আমি কেমনভাবে পেলাম বন্ধুরা? 10 টাকার হয়, 15 টাকা হয়, 20 টাকা, কিন্তু 11 টাকা। কি হয়েছে বলো তো, প্রথমে 10 টাকার ফুল নিয়েছি, তারপর ওনার দোকান থেকে কি আর একটা নিলাম, তো সেখানে 1 টাকা বেশি উনি নিয়েছে। আমাকে বলছে 1 টাকাটা নেই, পরে দেবো। তারপরেই বলছে যে 1 টাকাটার আমি কি ফুল দিয়ে দেবো? আমি বললাম যে হ্যাঁ, তাহলে তো ভালোই হয়, আপনি ফুল দিয়ে দেন। তখন উনি আমাকে 1 টাকার ফুল দিল। তখন ওই 10 আর 1 মিলে 11 হয়ে গেল। তো 11 টাকা কিন্তু অনেক ফুল দিয়েছে। আসলে কি বলতো, উনি ফুল আলা না, ফুল আলারা দেখবে কম দেয়। যিনি সবজি আলা হয় বলতে কি, উনি তো শাক বিক্রি করছিল, শাক আর ফুল নিয়ে, হয় না এরকম আসে অনেক মহিলারা। তো সেই দেখো সিংহাসনটা আমার পুরো অরেঞ্জে অরেঞ্জে ভরে গেছে। আর রাধা মাধবের ধুতিটা কেমন লাগছে বন্ধুরা? দারুণ না? দারুণ। আর মানে ফুলগুলো দিয়ে না আজকে মনের মতন করে কিন্তু আমি দেখো, খুব কম আয়োজন, তারপরেও কিন্তু ভক্তি ভরে গোপুচন্দনে স্নান করিয়ে আমি একদম পুজোটা দিয়ে দিলাম। আর আমি তো মাথার শ্যাম্পু করেছিলাম, স্নানের মানে স্নান যখন আমার হয়ে যায় তারপরে না প্রচণ্ড হুটোপাটা করে আমি পুজোটা দিই। চুল আঁচড়ে অত কিন্তু মানে সাজাগুজা করতে পারি না। যাই হোক, ফ্রেশ হয়ে ওপরে আসলাম। ওটাও কিন্তু চাল কুমড়ো মাছের মাথা দিয়ে হয়েছে, আর এই পমফ্রেটের ঝাল আর লাল নোটে শাক, এই কিন্তু মা রান্না করেছে, আমি একটাও করিনি। খেয়ে দিয়ে দুজনা চলে আসলাম। এখন একটু কিন্তু শোবো, আমরা মা মেয়ে দুজনাই। আর আমার কার্টেনগুলো দেখেছো কীভাবে রোদ আসছে, সাদা না, একটু কিন্তু রোদকে প্রোটেক্ট করছে না। কীভাবে ঘুমোবো, মনে হচ্ছে যেন মাঠের মাঝখানে শুয়ে আছি। এত আলো হলে না আমি আবার কিন্তু ঘুমোতে পারি না, আর একটু না শুলে আমার শরীরটা কিন্তু একদম ছেড়ে দেয়। কারণ মানে অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠি, তো দুপুরবেলা একটু না শুলে ভালোই লাগে না। আর আমার মায়ের মোবাইলে না কি একটু প্রবলেম হয়েছে, আমাকে দেখাচ্ছে। আর মোবাইল সম্পর্কে জ্ঞান আমার অনেক অনেক কম। তো বন্ধুরা, আজকের এই সপ্তমীর সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু আমরা মা মেয়ে এইভাবেই কাটালাম। ভেবেছিলাম সন্ধেবেলা ঠাকুর দেখতে যাব, যদি যাই তো অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। আর আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।